এই দুনিয়ার সবকিছুরই একটা সীমা আছে। আকাশের শেষ আছে, সমুদ্রের গভীরতা আছে, পাহাড়ের উচ্চতা আছে, কিন্তু একটি জিনিস আছে যার কোনো সীমা নেই, কোনো শেষ নেই। সে হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য প্রস্তুত করা জান্নাত। এটা কোনো গল্প নয়, কোনো কল্পবিজ্ঞানও নয়। এটা এমন এক বাস্তবতা যার সামনে এই দুনিয়ার সব বাস্তবতা ফিকে হয়ে যায়। সেদিন সূর্য মাথার উপর ঝুলে থাকবে, মানুষ ঘামে ভিজে যাবে নিজেরই ভয়ে। কারো আমলনামা ডান হাতে, কারো বাঁ হাতে, কারো চোখে থাকবে অশ্রু, কারো চোখে থাকবে শূন্যতা। হাসরের সেই ভয়াবহ ময়দানে, যেখানে একজন বাবা নিজের সন্তানকে চিনবে না, একজন মা নিজের বুকের ধনকে ভুলে যাবে, সেই জায়গায় কিছু মানুষ থাকবে যাদের মুখে থাকবে এক অদ্ভুত শান্তি। তারা জানে তাদের রব নিষ্ঠুর নন, তাদের রব দয়ালু। হঠাৎ করে এক ডাক ভেসে আসবে। সে ডাক এমন যা আত্মাকে কাঁপিয়ে দেয়, আবার আশায় ভরিয়েও তোলে। হে আমার বান্দারা, আজ তোমাদের জন্য কোনো ভয় নেই, আজ তোমরা দুঃখিত হবে না। সেই ডাকে যারা সাড়া দেবে তাদের ভেতরেই থাকবে তুমি। তোমার পা নিজে থেকেই এগিয়ে যাবে, চারপাশের ভয় যেন ধীরে ধীরে ঝরে পড়বে। তোমার বুক হালকা হতে থাকবে, যেন বহুদিনের বোঝা নামিয়ে রাখছ। তুমি সামনে তাকাবে, দেখবে এক বিশাল পথ। সে পথ দুনিয়ার কোনো পথের মতো নয়, না ধুলা না কাকর, শুধু এক অদ্ভুত আলো। এই পথের শেষেই আছে জান্নাত, কিন্তু এখনও সেখানে প্রবেশের অনুমতি নেই, কারণ জান্নাত কোনো সাধারণ স্থান নয়। এটা এমন এক পবিত্র জায়গা যেখানে দুনিয়ার কোনো অপবিত্রতা ঢুকতে পারে না। তোমার শরীর দুনিয়ায় ছিল, তোমার আত্মা যুদ্ধ করেছে, তোমার হৃদয় কষ্ট পেয়েছে। এই সব কিছুর চিহ্ন এখনও তোমার ভেতরে রয়ে গেছে, আর তাই প্রবেশের আগে দরকার সম্পূর্ণ পরিশুদ্ধি। তোমাকে নিয়ে যাওয়া হবে এক আশ্চর্য স্থানের দিকে। সেখানে নেই ভয়, নেই ব্যথা, আছে শুধু এক প্রস্তুতি। তুমি দূর থেকে দেখতে পাবে একটি নদী, কিন্তু সে নদী দুনিয়ার কোনো নদীর মতো নয়। তার পানি ঝকঝকে, আলো তার বুকের ভেতর দিয়ে ভেসে ওঠে। ফেরেশতারা তোমার পাশে এসে দাঁড়াবে, তাদের কণ্ঠে থাকবে শান্তি, তাদের চোখে থাকবে সম্মান। তারা বলবে, এটি সেই নদী যা তোমাকে জান্নাতের উপযুক্ত করে তুলবে। তুমি বুঝে যাবে এই গোসল কোনো সাধারণ গোসল নয়, এটা দুনিয়ার ক্লান্তি ছড়িয়ে দেওয়ার মুহূর্ত। তুমি নদীর দিকে এক পা বাড়াবে, আর ঠিক তখনই তোমার মনে পড়বে দুনিয়ার সব ভুল, সব অনুশোচনা, সব না বলা কান্না। আর সেই সময়গুলো যখন তুমি ভেবেছিলে হয়তো আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু ফেরেশতার কণ্ঠ তোমাকে থামায়, ভয় পেও না, এই নদী শাস্তির জন্য নয়, এই নদী প্রস্তুতির জন্য। তুমি এক পা বাড়াও, পানি তোমার পায়ে ছোঁয়া মাত্রই এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। ঠান্ডা নয়, গরমও নয়, এমন এক স্পর্শ যা কেবল আত্মা বুঝতে পারে। তুমি ধীরে ধীরে ভেতরে নামো, পানি তোমার গোড়ালি ছাড়িয়ে হাঁটু, তারপর বুক পর্যন্ত উঠে আসে। আর ঠিক তখনই কিছু একটা বদলাতে শুরু করে। তোমার শরীর থেকে দুনিয়ার ক্লান্তি যেন খুলে পড়ছে, যেন প্রতিটি নিঃশ্বাসের সাথে এক একটা বোঝা ঝরে যাচ্ছে। তুমি বুঝতে পারো এই পানি শুধু শরীর ছুঁচ্ছে না, এটা ছুঁচ্ছে তোমার ইতিহাস। তোমার সব দুর্বলতা, সব দোষ, সব অপূর্ণতা এই পানির ভেতর গলে যাচ্ছে। তোমার শরীর হালকা হয়ে আসে, অস্বাভাবিক হালকা। দাড়ি, চুল, শরীরের সব চিহ্ন ধীরে ধীরে মিলিয়ে যায়। কোনো ব্যথা নেই, কোনো অস্বস্তি নেই। তুমি আর দুনিয়ার মতো নও। যখন তুমি নদী থেকে বেরিয়ে আসো, তখন ফেরেশতারা তোমার দিকে তাকায়। তাদের চোখে বিস্ময় নেই, আছে সন্তুষ্টি। তুমি নিজের দিকে তাকাও, তুমি তরুণ, শক্তিশালী, সম্পূর্ণ। কোনো রোগ নেই, কোনো দাগ নেই, কোনো ক্লান্তি নেই। তুমি বুঝে যাও এটাই সেই রূপ, যে রূপে মানুষ সৃষ্টি হয়েছিল প্রথমবার। কিন্তু এখানেই শেষ নয়। আরেকজন ফেরেশতা সামনে এগিয়ে আসে, তার হাতে একটা পাত্র। সে পাত্রে থাকা পানি এই নদীর মতো নয়, এর ভেতর থেকে এক ধরনের আলো বেরোচ্ছে। ফেরেশতা বলে, এটি পান করো। তুমি এক চুমুক নাও, আর ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরে যা বাকি ছিল, সব দ্বিধা, সব ভয়, সব অস্থিরতা এক নিমেষে মিলিয়ে যায়। এখন তুমি শুধু পরিষ্কার নও, তুমি প্রস্তুত। তোমার হৃদয় শান্ত, মন স্থির। ঠিক তখনই তুমি সামনে তাকাও, এক বিশাল দরজা, এত বিশাল যে দুনিয়ার কোনো স্থাপত্য তার কাছে কিছুই না। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ফেরেশতা। তার মুখে গাম্ভীর্য, কিন্তু চোখে মমতা। তিনি তোমার দিকে তাকিয়ে বলেন, আমি রিদওয়ান, এই দরজার দায়িত্ব আমার। তুমি কিছু বলতে পারো না, কথা আটকে যায়, কারণ এই দরজার ওপারেই তোমার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জীবন। কিন্তু দরজাটা এখনও বন্ধ। রিদওয়ান ধীরে ধীরে হাত বাড়ান, কিন্তু ঠিক তখনই তুমি লক্ষ্য করো এই দরজায় একটিই নয়, আছে অনেকগুলো দরজা, প্রতিটা আলাদা, প্রতিটা ভিন্ন পথের জন্য। আর ঠিক তখনই তোমার মনে প্রশ্ন জাগে, আমি কোন দরজা দিয়ে ঢুকব? এই প্রশ্নের উত্তর তোমার দুনিয়ার জীবনেই লুকিয়ে আছে, আর সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরেক অধ্যায়। দরজাগুলো বিশাল শুধু আকারে নয়, মর্যাদায়। একটার পাশ দিয়ে আরেকটা দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো দরজাই আরেকটার মতো নয়। রং আলাদা, আলো আলাদা, এমনকি বাতাসের অনুভূতিও আলাদা। তুমি দাঁড়িয়ে আছো মাঝখানে, হৃদয় অদ্ভুতভাবে স্থির,
ভয় নেই, তাড়াহুড়ো নেই। রিদওয়ান সামনে এগিয়ে এসে বললেন, জান্নাতে প্রবেশের পথ এক নয়, প্রতিটি দরজা খুলে যায় ভিন্ন ভিন্ন আমলের জন্য। তিনি হাত তুলে দেখালেন, প্রতিটি দরজার উপরে একই বাক্য খোদাই করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। এই কালেমাই সবার চাবি, কিন্তু কোন দরজায় কে ঢুকবে তা নির্ধারণ করে মানুষের জীবন। প্রথম দরজাটি থেকে এক অদ্ভুত প্রশান্তির আলো বেরোচ্ছে। রিদওয়ান বললেন, এটি সালাতের দরজা। যারা নামাজকে বোঝা মনে করেনি, বরং আশ্রয় মনে করেছে, তারা এখান দিয়ে ঢুকবে। দরজার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মুখে নীরব আলো। তারা দুনিয়াতে ব্যস্ত ছিল, কিন্তু নামাজ ছাড়েনি। দ্বিতীয় দরজা, এর বাতাসে আছে শীতলতা। এটি রাইয়ান। রিদওয়ান বললেন, যারা রোজা রেখেছে কেবল ক্ষুধার জন্য নয়, আল্লাহর জন্য, এই দরজা তাদের। এই দরজার সামনে দাঁড়ানো মানুষগুলোর মুখে এক ধরনের ধৈর্য, যেন তারা অপেক্ষা করতে শিখে গেছে। তৃতীয় দরজাটি উজ্জ্বল, কিন্তু আলো চোখে লাগে না, মন ছুঁয়ে যায়। এটি সদাকার দরজা। যারা অল্প দিয়েও ফিরে তাকায়নি, এই দরজা তাদের জন্য। তুমি বুঝতে পারো, এখানে দানের পরিমাণ নয়, নিয়তটাই ছিল সব। চতুর্থ দরজা গম্ভীর, এর সামনে বাতাস ভারী। এটি জিহাদের দরজা। যারা সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে নিজেকে হারিয়েছে, এই দরজা তাদের। পঞ্চম দরজা থেকে এক পবিত্র সুবাস আসে। এটি হজের দরজা। যারা ডাকে সাড়া দিয়ে দূর পথ পাড়ি দিয়েছে, এই দরজা তাদের। ষষ্ঠ দরজার সামনে এক অদ্ভুত নীরবতা। রিদওয়ান বললেন, এটি সেই দরজা যারা রাগ গিলে ফেলেছে যখন রাগ করার পুরো অধিকার ছিল। এই দরজা সহজ নয়, এই দরজা শক্ত মানুষের জন্য। সপ্তম দরজা অন্যরকম। এর সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। এটি আমানের দরজা। যারা হিসাব ছাড়াই ঢুকবে, এই দরজা তাদের জন্য। তোমার বুক কেঁপে ওঠে। শেষ দরজাটি আলাদা, এর আলো খুব শান্ত। এটি জিকিলের দরজা। রিদওয়ান বললেন, যাদের হৃদয় আল্লাহকে ভুলতে পারেনি, এই দরজা তাদের। এখন তুমি বুঝে গেছো, এই দরজাগুলো কেবল কাঠ বা সোনার নয়, এগুলো মানুষের জীবনের প্রতিচ্ছবি। তুমি সামনে তাকাও, তোমার পা ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত বাতাস বইতে শুরু করে। দরজাগুলো নড়ে ওঠে। রিদওয়ান নিচু স্বরে বলেন, প্রস্তুত হও, দরজা খুলতে যাচ্ছে। তোমার হৃদয়ে ধড়ফড় করে। এই মুহূর্তেই তুমি জানবে, তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত তোমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। দরজাগুলো একে একে নড়ে উঠছে। শব্দ নেই, কিন্তু হৃদয়ের ভেতর যেন বজ্রপাত হচ্ছে। হঠাৎ একটি দরজা খুলে যায়। ঠিক তখনই এক মৃদু বাতাস এসে তোমার মুখ ছুঁয়ে যায়। এই বাতাস গরমও নয়, ঠান্ডাও নয়, এমন এক অনুভূতি যা দুনিয়াতে কখনো অনুভব করনি। এই বাতাসে কোনো ধুলো নেই, কোনো ভার নেই, শুধু শান্তি। তারপর আসে সুবাস, কিন্তু সে সুবাস কোনো ফুলের নয়, কোনো আতরের নয়। এমন ঘ্রাণ যা নাকে নয়, সরাসরি আত্মায় ঢোকে যায়। এক মুহূর্তে তোমার ভেতর থেকে সব ব্যথা সরে যায়, সব আফসোস, সব না পাওয়া, সব চাপ মুছে যেতে থাকে। মনে হয় এতদিন তুমি ভার নিয়ে বেঁচেছিলে, আর এই এক নিঃশ্বাসেই সব ভার নামিয়ে রাখা হলো। তুমি বুঝতে পারো, এই মাত্র তুমি জান্নাতের বাতাস শ্বাস নিলে। ফেরেশতারা সামনে এগিয়ে আসে। তাদের মুখে হাসি, কিন্তু সে হাসি দুনিয়ার মতো নয়। তারা বলে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে তুমি চিরকাল থাকবে। এই শব্দগুলো শুনেই তোমার চোখ ভিজে যায়, কারণ এই প্রথম তুমি নিশ্চিতভাবে জানো, এখন আর কোনো বিদায় নেই। তুমি সামনে পা বাড়াও, আর জান্নাতের মাটিতে তোমার প্রথম পদচিহ্ন পড়ে। তুমি যত সামনে এগো, ততই চোখ বিস্ময়ে ভরে ওঠে। সব কিছু জীবন্ত। বাগান শুধু সুন্দর নয়, সেগুলো যেন তোমাকে স্বাগত জানায়। নদীগুলো স্থির নয়, তারা ধীরে ধীরে বয়ে চলে ঠিক তোমার ইচ্ছের মতো। তোমার সামনে খুলে যায় এক বিশাল প্রাসাদ। এর দেয়াল সোনা আর রূপায় গড়া, মেঝে এমন মসৃণ যেন আলো তার উপর ঘুমিয়ে আছে। ফেরেশতারা বলে, এটাই তোমার প্রথম বাসস্থান। প্রথম, কিন্তু শেষ নয়। তুমি ভেতরে ঢুকতেই হৃদয় কেঁপে ওঠে, কারণ এখানে কোনো শূন্যতা নেই, কোনো একাকিত্ব নেই। একটা কণ্ঠ ভেসে আসে, চেনা কণ্ঠ। তুমি ঘুরে তাকাও, তোমার মা, তোমার বাবা, তোমার প্রিয় মানুষগুলো, তাদের মুখে সেই হাসি যা দুনিয়াতে অনেক দিন দেখনি। এই মুহূর্তে কথার দরকার নেই, শুধু থাকা। এই থাকারই পূর্ণতা। তারপর খাবার আসে, থালা ভরা ফল, মাংস, পানীয়। তুমি একটি ফল মুখে দাও, 1 সেকেন্ডের জন্য তোমার দুনিয়ার সব প্রিয় স্বাদ মনে পড়ে যায়, কিন্তু পরের সেকেন্ডেই তুমি বুঝে যাও এটা সম্পূর্ণ নতুন। তুমি এক চুমুক পান করো, হৃদয় ভরে ওঠে এমন এক সুখে যার নাম নেই। ফেরেশতারা মৃদু হেসে বলে, এগুলো তো কেবল শুরু। তুমি বিস্মিত হয়ে তাকাও, তারা বলে, তোমার জন্য যা অপেক্ষা করছে তা এর চেয়েও মহান। তুমি আবার সামনে তাকাও, দূরে দেখা যায় আরও প্রাসাদ, আরও আলো, আরও বিস্ময়। তুমি বুঝে যাও, জান্নাতে থেমে যাওয়ার কোনো জায়গা নেই। এখানে প্রতিটি পদক্ষেপ নতুন এক আনন্দের দিকে নিয়ে যায়।
আর ঠিক তখনই তোমার সামনে খুলে যেতে থাকে আরেক অধ্যায়, যেখানে থাকবে চির যৌবন, চির ভালোবাসা আর এমন এক ঘোষণা যা জান্নাতকে সত্যিকার অর্থেই চিরন্তন করে তুলবে। জান্নাতের আনন্দে মানুষ তখন ডুবে আছে, কারো চোখে বিস্ময়, কারো চোখে অশ্রু, কারো চোখে শুধু নীরব তৃপ্তি। হঠাৎ এক ঘোষণা শোনা যায়। এই ঘোষণা জোরে নয়, কিন্তু এমন স্পষ্ট যেন সব হৃদয় একসাথে শুনে ফেলে। সবাইকে এক জায়গায় ডাকা হয়, এমন এক জায়গা যেখান থেকে জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়েই দেখতে পায়। সেখানে আনা হয় একটি প্রাণী, দেখতে সাধারণ, কিন্তু এর উপস্থিতিতে পুরো পরিবেশ থমকে যায়। ফেরেশতা ঘোষণা করে, হে জান্নাতবাসীগণ, তোমরা কি জানো এটি কে? সবাই তাকায়, এক মুহূর্ত নীরবতা। তারপর উত্তর আসে, হ্যাঁ, এটি মৃত্যু। আবার ঘোষণা হয়, হে জাহান্নামবাসীগণ, তোমরা কি জানো এটি কে? সেখান থেকেও একই উত্তর আসে। এরপর যা ঘটে তা কোনো কল্পনা নয়, তা কোনো রূপকও নয়। মৃত্যুকে কোরবানি করা হয়। এক মুহূর্তে সব কিছু থেমে যায়। তারপর ঘোষণা, হে জান্নাতবাসীগণ, এখন আর কোনো মৃত্যু নেই, তোমরা চিরকাল বাঁচবে। হে জাহান্নামবাসীগণ, তোমাদের জন্যও মৃত্যু নেই, তোমরাও চিরকাল থাকবে। এই ঘোষণা শুনে জান্নাতবাসীদের হৃদয়ে এমন এক শান্তি নেমে আসে যা দুনিয়াতে কেউ কোনোদিন অনুভব করেনি। এখন আর কোনো শেষ নেই, কোনো বিদায় নেই, কোনো হারানোর ভয় নেই। এই আনন্দ আর কখনো কেড়ে নেওয়া হবে না। এখন জান্নাত বদলে যায়, আনন্দ আরও গভীর হয়, হাসি আরও নিখুঁত হয়। যারা দুনিয়াতে স্বামী স্ত্রী ছিল এবং দুজনেই জান্নাতে এসেছে, তাদের আবার একত্র করা হয়, কিন্তু এবার ভিন্নভাবে। এবার আর কোনো সন্দেহ নেই, কোনো কষ্ট নেই, কোনো অভিমান নেই। ভালোবাসা এখানে ক্লান্ত হয় না, সময়ের সাথে এটা আরও সুন্দর হয়। একজন যখন অন্যজনের দিকে তাকায়, সে বলে, আজ তোমাকে আগের চেয়ে আরও সুন্দর লাগছে। এ কথা প্রতিদিন সত্য হয়। যারা দুনিয়াতে একা ছিল, যারা ভেঙে পড়েছিল, যারা বিশ্বাসঘাতকতা পেয়েছিল, আল্লাহ তাদের একা রাখেন না। তাদের জন্য সৃষ্টি করা হয় এমন এক সঙ্গী যাকে দেখলে হৃদয় বলে ওঠে, এই তো, এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। এই ভালোবাসায় কোনো ভয় নেই, হারানোর শঙ্কা নেই। তারা একসাথে হাঁটে, একসাথে দেখে, একসাথে চিরকাল থাকে। জান্নাতে কেউ একাকী নয়, বন্ধুরা একসাথে বসে কথা বলে, হাসে, দুনিয়ার কষ্টগুলো স্মরণ করে বলে, সত্যি ওগুলো কিছুই ছিল না। এখানে আর কেউ নিজেকে ছোট মনে করে না, আর কেউ অবহেলিত নয়। যারা দুনিয়াতে কাঁদত, আজ তারা হাসে, আর যারা হাসত, তাদের হাসি আজ পূর্ণ। কিন্তু এত সব সুখের মাঝেও একটা অদ্ভুত অপেক্ষা থেকে যায়, একটা অনুভূতি, যেন বলা হচ্ছে এর চেয়েও বড় কিছু বাকি আছে, এর চেয়েও মহান কিছু সামনে। সব জান্নাতবাসী টের পায় সব নিয়ামত এখনও পূর্ণতা পায়নি, কারণ এমন এক উপহার আছে যার সামনে এই সব সুখও নীরব হয়ে যায়। আর সেই উপহার খুব শীঘ্রই। সব কিছু থেমে যায়, নদীর শব্দ নেই, বাতাসের মৃদু স্রোতও যেন নীরব। জান্নাতের মানুষগুলো এক অদ্ভুত অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। এটা আনন্দের অপেক্ষা নয়, এটা কৌতূহলেরও নয়, এটা এমন এক অপেক্ষা যার নাম দুনিয়াতে কেউ জানে না। তারপর ঘোষণা আসে, কোনো বজ্রধ্বনি নয়, কোনো চিৎকার নয়, একটি শান্ত ডাক যা সরাসরি আত্মায় পৌঁছে যায়। জান্নাতবাসীদের বলা হয়, আজ তোমাদের রব তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। এই কথাটুকুই যথেষ্ট। এই মুহূর্তে প্রাসাদ আর প্রাসাদ মনে হয় না, নদী আর নদী মনে হয় না, নিয়ামত আর নিয়ামত মনে হয় না। সব কিছু হালকা হয়ে যায়। তুমি অন্যদের সাথে এগিয়ে যাও, কোনো তাড়াহুড়ো নেই, কেউ কথা বলছে না। সবাই জানে এটাই সব কিছুর শেষ নয়, এটাই সব কিছুর শিখর। একটি বিশাল প্রান্তর, কিন্তু খালি নয়। এখানে কোনো সূর্য নেই, কিন্তু আলো আছে, কোনো চাঁদ নেই, কিন্তু অন্ধকারও নেই। তারপর তুমি তাকাও আর দেখো যা দেখার জন্যই মানুষ সৃষ্টি হয়েছিল। আল্লাহ তার পর্দা সরিয়ে দেন। এই দেখা চোখে সহ্য করা যায় না, কিন্তু হৃদয় ভেঙে যায় না, বরং পূর্ণ হয়ে যায়। এই মুহূর্তে তুমি বুঝে যাও, দুনিয়ার প্রতিটি সিজদা, প্রতিটি কান্না, প্রতিটি না পাওয়া, প্রতিটি ধৈর্য একটুও বৃথা ছিল না। এই এক দৃষ্টির সামনে সব কষ্ট তুচ্ছ হয়ে যায়। কেউ কথা বলতে পারে না, কারো চোখের পানি ঝরে পড়ে, কিন্তু এই কান্না দুঃখের নয়, এটা পূর্ণতার কান্না। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট। এই একটি বাক্য জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড়, কারণ এখন আর কিছু চাওয়ার নেই, এখন আর কিছু পাওয়ার বাকি নেই। তুমি ফিরে তাকাও দুনিয়ার জীবনকে, সব কষ্ট ছোট মনে হয়, সব অপেক্ষা সার্থক মনে হয়। তুমি মনে মনে বলো, হে আমার রব, যদি এর চেয়েও কঠিন জীবন দিতেন তবুও আমি সন্তুষ্ট থাকতাম। এটাই জান্নাত, প্রাসাদের জন্য নয়, নদীর জন্য নয়, ভালোবাসার জন্য নয়। জান্নাত কারণ এখানে আল্লাহ আছেন, আর যেখানে আল্লাহ আছেন সেখানেই চিরশান্তি।